আজকে এমন একটা কটন কেকের রেসিপি শেয়ার করছি যেটা আপনারা চুলায় বা ওভেনে দুইভাবেই তৈরি করতে পারেন। এটার মেজারমেন্টও সহজ, খেতে এত মজার। তো চলুন রেসিপিতে চলে যাই। সবার প্রথমেই 5টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সেখানে 40 গ্রাম পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 70 গ্রাম পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিব 10 গ্রাম গুঁড়ো দুধ, 40 গ্রাম পানি। তবে এর পরিবর্তে 50 গ্রাম তরল দুধ দিলেও চলবে। এখন এতে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব, তারপরে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এরই মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে, সেটাকে কভার করে রেখে দিয়ে এদিকে আমি 5টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এতে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ করে করে আমি চিনি অ্যাড করছি আর এটাকে ডিমের ম্যারাং তৈরি করে নিচ্ছি। এখানে মোট আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। বিটারের মিডিয়াম স্পিডে বিট করে আমি ডিমের ম্যারাংটা তৈরি করে নিয়েছি। এখন এখানে ম্যারাং থেকে কিছুটা অংশ নিয়ে আমি আগের বানানো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে হ্যান্ড হুইস্ক দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আলতোভাবে করতে হবে যাতে ফোমটা না বসে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে সম্পূর্ণ ব্যাটারটা এবার ডিমের ম্যারাঙের মধ্যে ঢেলে দিয়ে আবারও একইভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবকিছু মিশিয়ে নিব। তো আমাদের কেকের ব্যাটারটা তৈরি। কেক বেক করার জন্য এখানে আমি 7 ইঞ্চি একটা রাউন্ড বাটির মধ্যে আমি পেপার দিয়ে দিয়েছি তলানিতে এবং চারপাশে। এরপরে ব্যাটারটাকে ঢেলে নিয়ে কয়েকবার ট্যাপ করে নিব। এরপরে উপর থেকে মেয়োনিজ দিয়ে একটু জিগজ্যাগ করে ডিজাইন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা করে দিলে উপরে একটা পিলো টাইপ প্যাটার্ন আসে, দেখতে সুন্দর দেখা যায় এই আর কি। তো যাই হোক, আমার এই জিগজ্যাগ ডিজাইনটা করা হয়ে গেছে। এরপরে ওভেনে আমি এটা দিয়ে দিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে আমি এটাকে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তবে এই কেক হওয়ার পরে সাজেস্ট করব যে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ গরম অবস্থায় বের করলে কিন্তু কিছুটা চুপসে যেতে পারে।